আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা। আজকে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টুর ব্যবহার শিখব। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। ঠিক এইভাবে আমাকে খেতে হবে, আমাকে আসতে হবে, এভাবে করা যায়। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু কাম, মানে আমাকে আসতে হবে। আই এর পরে হ্যাভ বসে, তাই তারপরে টু বসাতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু রাইট। এইভাবে ইংরাজি বাক্য তোমরা বানিয়ে নেবে। তোমাকে কাজটি করতে হবে, তাহলে তোমাকে ইংরাজি ইউ, বা তুমি ইংরাজি ইউ, তাহলে ইউ হ্যাভ টু, ইউ এর পরে হ্যাভ বসে, আই এর পরে হ্যাভ বসে। ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি করতে হবে। এবার যদি বলি যে তাকে কাজটি করতে হবে, এবার তাকে ইংরাজি কিন্তু হি হবে। হি তারপরে কিন্তু হ্যাজ টু বসবে। হি হ্যাজ টু, এটা আমি মুখেই বলে দিলাম, লেখা হয়নি। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, কারণ হি এর পরে হ্যাজ বসে। মানে আমাকে একজন ডাক্তার হতে হবে। আচ্ছা, আগে বলি বি মানে কিন্তু হওয়া। আই হ্যাভ টু বি এ ডক্টর, এভাবে আমাকে শিক্ষক হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বানিয়ে বানিয়ে লিখে নিতে হবে। আই হ্যাভ টু বি এ ডক্টর, আই বি মানে হওয়া, তাহলে আই হ্যাভ টু বি, আমাকে হতে হবে এ ডক্টর, একজন ডাক্তার। হি হ্যাজ টু কাম, তাকে আসতে হবে। হি এর পরে হ্যাজ বসে, তারপর টু। হি হ্যাজ টু কাম, তাকে আসতে হবে। দে হ্যাভ টু কালেক্ট, এবার কালেক্টের পরে তোমরা মানে লিখে নিতে পারো, তাদেরকে টাকা জোগাড় করতে হবে বা সংগ্রহ করতে হবে। দে হ্যাভ টু কালেক্ট, কালেক্ট মানে জোগাড় করা, মানি। ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি, তোমাকে টেক মানে নেওয়া, তোমাকে দায়িত্ব নিতে হবে। ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি, তোমাকে দায়িত্ব নিতে হবে। হি হ্যাজ টু বি রিচ, আগেই বলেছি বি মানে হওয়া, তাকে ধনী হতে হবে। হি হ্যাজ টু বি রিচ, তাকে ধনী হতে হবে। এভাবে তাকে বড় হতে হবে, এভাবে মানে মানে লিখে নিতে হবে। ইউ হ্যাভ টু ডিসাইড, তোমাকে মনস্থির করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। ইউ হ্যাভ টু, ইউ এর পরে হ্যাভ বসে, তো একটু। ইউ হ্যাভ টু সুইম, তোমাকে সাঁতার কাটতে হবে। আমরা বলি না যে সাঁতার কাটা খুব ভালো ব্যায়াম, রোগ সেরে যাবে। তাহলে ইউ হ্যাভ টু সুইম, তোমাকে সাঁতার কাটতে হবে। টু কিওর দ্য ডিজিজ, রোগটিকে সারানোর জন্য। DISEASE, ডিজিজ মানে রোগ। ইউ হ্যাভ টু সুইম, তোমাকে সাঁতার কাটতে হবে। তাহলে আমরা এই হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহারটা শিখে গেলাম। প্রশ্ন হচ্ছে একটা নামের পরেও হ্যাজ টু বসবে। হ্যাঁ, রবি হ্যাজ টু কাম, রবিকে আসতে হবে, এরকম। ঠিক আছে, তাহলে আয়ের পরে হ্যাভ বসে, তারপর টু। ইউ এর পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ বসে, দে মানে তারা, তাদেরকে যদি বলি তাদেরকে আসতে হবে, তাহলে হি এর জায়গায় দে বসাতে হবে, তারপরে কিন্তু হ্যাভ বসাতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দে হ্যাভ টু কাম হবে, তাদেরকে আসতে হবে আর কি। তারপর এই তো দে হ্যাভ টু কালেক্ট, তাদেরকে জোগাড় করতে হবে। এইভাবে আমরা বানিয়ে বানিয়ে হ্যাভ টু হ্যাজ টুটা আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে অনেক সাহায্য করে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।